হযরত দাউদ আলাইহিস সালাম না হযরত সুলাইমান পয়গম্বরের নাকি 99 জন স্ত্রী ছিল। তো 99 জন স্ত্রীর ব্যবহার করে তিনি ফজরের নামাজ পড়তেন। আর আল্লামা সাঈদীর ভাগে পড়িয়েছে কত? 3300। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই আওয়ামী লীগ, এই ফেরাউনের বাচ্চা, এই নমরুদের বাচ্চারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল। কথা বলেন, কথা বলেন। এখন দরবেশ সাজো, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে একদম। আহমদ আলী ভাই মনে বলে গেছে ধৈর্য ধারণ করতে। আচ্ছা, আপনাদেরও ধৈর্যের রস করে গেল, আমিও ধৈর্য ধারণ করার পক্ষে। ওয়াজ শেষ হয়ে গেল, ওই যে নারকেল গাছটা, ওটা হ্যাঁ নারকেল গাছ। ওয়াজ শেষ হয়ে গেল, সবাই বাড়ি যাচ্ছেন। ওখানে দেখতেছেন যে কাউয়া কাদের খুঁটির গায়ে হেলান্দে দাঁড়াই আছে। সব হুজুরা বলো ধৈর্য রস করিছে, বলো ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমিও বললাম ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন ওখানে যেই দেখা যাচ্ছে কাউয়া কাদের দাঁড়াই আছে। আচ্ছা, ওর বক্সিং না দিয়ে বাড়ি যাবেন কেটা কেটা বলেন তো একটু। সব জায়গায় ধৈর্য ধরো, ধৈর্য ধরো করতে গেলে হয় না। সবচেয়ে বড় ভুল হয়েছে এই ফেরাউনের বাচ্চা শেখ হাসিনার, শেখ রেহানার বেরিয়ে যেতে দেওয়া। এর কাছে যদি ওই দুটোর অন্তত যদি কোপাই দেওয়া যেত, তাহলে আর আওয়ামী লীগের বাকবাকুম করার সুযোগ পেত না। কুকুর শায়েস্তা করতে গেলে কি লাগে? কুকুর যদি আসার কুকুর কামড়াই শেষ করবে। সঙ্গে সঙ্গে কি লাগবে? মুগুর লাগবে। মুগুর যে একবারই দেবা কাউ 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 করতে করতে চলে যায়, পিছন দিকে আর তাকাবে না। এই জন্য সবসময় ধৈর্য ধারণ করলে হয় না, কিছুটা মুগুরিরও প্রয়োজন। আপনারা যদি না পারেন আমার সংবাদ দেবেন, আমি একলাই যথেষ্ট, কোনো লোকজন লাগবে না। আমার ভাইরা, তাহলে আল্লামা সাঈদীর প্রতি রাতের ভাগে আসলো কত? এটা কি সম্ভব? তারপরে কর্তব্যের খাতিরে মেনে নিলাম। 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করলেন 300 দিনে। এখন 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করলেন। ছোট ছিল, বুড়ি ছিল, যুবক ছিল, যুবতী ছিল, ঘরের বউ ছিল, ঘরের চাষি ছিল, সবাই সঙ্গে মেলামেশা করলেন। এই জন্য সবাই গর্ভবতী হয়নি। 50,000 মাইনাস করে দিলাম। তাড়াহুড়ো করে কাজ হয়েছে তো, এই জন্য 50,000 মাইনাস করে দিলাম। 50,000 নারী গোটা বাংলাদেশে গর্ভবতী হয়ে গেল। ওদের পরিকল্পনা, ওদের রেজাল্ট অনুসারে আল্লামা সাঈদী 50,000 মানুষের জনক হয়ে গেলেন। আল্লামা সাঈদী 50,000 নারী পুরুষ শিশুর জন্ম দিলেন। তাহলে আল্লামা সাঈদী যদি ওদের যুক্তিতে, ওদের তর্কে, ওদের বক্তব্য যদি 50,000 মা বোন, 50,000 নারী আর পুরুষের জনক হয়, তাহলে আল্লামা সাঈদী হিসেবে জাতির পিতা হওয়ার কথা। কথা বোঝেন না? আমার কথা বোঝেন না? আমার কথা বোঝেন? তাহলে সেখানে আল্লামা সাঈদী জাতির আব্বা না হয়ে মুজিবার জাতির আব্বা হলো কি করে? তাহলে বোঝা গেল আল্লামা সাঈদীর যে রিপোর্ট দিয়েছো, ওর চাইতে কঠিন কাজ তোমার মুজিবার করেছে, নতুবা মুজিবার জাতির পিতা হয় কি করে? কথা ক্লিয়ার? এ কথা দেখার পরে, এ কথা শোনার পরে দেখেন কিছু লোকের মুখ কালো হয়ে, বোঝা গেল এগুলো ভালো রক্তে জন্ম হয়নি, নিশ্চয়ই এগুলোর শরীরে ভেজাল রক্ত। তাহলে আল্লামা সাঈদী নির্দোষের ভিতরে কোনো সন্দেহ আছে? যদি প্রমাণ নিতে চান চলুন, আমি আপনাকে খরচ করে নিয়ে যাব আল্লামা সাঈদীর এলাকায়। চলুন, কোনো মুসলিম পরিবারে আপনার জিজ্ঞেস করা লাগবে না, হিন্দু পরিবারে জিজ্ঞেস করুন। যদি একটা হিন্দু, পিরোজপুরের একটা হিন্দু আমার সাক্ষাতে বলতে পারে আল্লামা সাঈদী কারোর ঘরে আগুন দিয়েছে, আল্লামা সাঈদী কারোর ধর্ষণ করেছে, আল্লামা সাঈদী কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়েছে, প্রতিটা প্রশ্নের জবাব আমি যদি দিতে না পারি, আমি স্বেচ্ছায় কারাবরণ ভোগ করব। আপনারা দয়া করে মিথ্যা অপবাদ দিবেন না। এখনো কিছু কিছু বুড়ো শয়তান আছে,
সমাজে কিছু বুড়ো শয়তান আছে, এই শয়তানগুলো আওয়ামী লীগের চামচা বলে মনে করে। এরাই বলে আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল, ধর্ষক ছিল। খোদার কসম, ধর্ষক যদি থাকে যুক্তিতর্কে তোমার মুজিবার ধর্ষক, যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করলে আল্লামা সাঈদী ধর্ষক ছিল না। এই সাঈদী জাতীয় সংসদে বিল উত্থাপন করলেন। স্পিকার সাহেব বললেন মেনে নিলাম, আজকের থেকে আর মাথা নিচু করা হবে না। খালি সংস্কারক ছিলেন আল্লামা সাঈদী, যিনি শিরক যুক্ত সংসদকে শিরক মুক্ত করে গেলেন। আমরা সেই সাঈদীর জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সাঈদীকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে মিলে বলেন আমিন। কিছু কিছু লোক কয় ওয়াজ হবে, কিন্তু সাঈদীর কথা হবে কেন? ও আমার জাতি, এই বাংলাদেশে ওয়াজ মাহফিল ছিল, হালকাই জিকির ছিল, সিরাত মাহফিল ছিল, তাফসীর মাহফিল ছিল না। এই তাফসীর মাহফিলের জন্ম দিয়েছেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। তার জন্ম দেওয়া তাফসীর মাহফিল আজকে চলবে, আর তার জন্য দোয়া করা যাবে না, ঠাইনের গিরে ছাড়াই ফেলবে একদম। ফাজলামি করবা অন্য হুজুরদের সময় করা, আমার সময় করলে জিপ টেনে কিন্তু ওই আপার কাছে পাঠাই দেবো। মোদির কাছে না পাও কিন্তু শুধু বলে চট করে ঢুকে পড়বো, চট করে। তা তুমি ঢোকো না কেন? তোমার ঢুকতে নিষেধ করে কেনা? তোমার জাতি বা বললো কেটা, আবার তোমার ঢুকতে নিষেধ করতেছে কেনা? মানে মেসেজ হুল মারবো, আমি আসতেছি তা আসো। রোজার সময় প্রচার হলো, উনি এসে ঈদ করবে, তা আমরা সিমাই টিমাই রান্না করে রাখলাম যে উনি এসে ঈদ করবে। দুলাভাইয়ের বাড়িতে আসতেছে বাংলাদেশের মেয়ে, তখন তো সিমাই খাদ্য দেওয়া লাগবে না। আসলেন না। এবার আমলিকাওয়ালারা বলতেছে উনি ওই সময় অসুস্থ ছিলেন, তাই উনি আসতে পারেন নাই, কুরবানির সময় আসবে। কে সময় আসবে? আচ্ছা বলেন তো, কুরবানির সময় কি করা লাগে? গরু জবাই করা লাগে না ভাই? এর জন্য প্রত্যেকে ছুরিতে ধাপ দেওয়া লাগে না? আমরা সেই সময় রেগে গেলাম, রান্না করেছিলাম সিমাই, আর এবার ছুরিতে ধাপ দিচ্ছি। আসো আসো, ছুরির এক পায়ে দিয়ে গরু জবাই হবে, আর এক পায়ে দিয়ে বাংলার সবচেয়ে কুখ্যাত খুনিকে জবাই করবে জনগণ। কারণ এই খুনির কারণে হেফাজতের আলেমরা গুলি খেয়েছে, এই খুনির কারণে পিডিআর হত্যা হয়েছে, এই খুনির কারণে জবাব নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে, এই খুনির কারণে 5 আগস্ট 2000 মানুষকে জীবন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, জীবন। যতই আপনি ওয়াজ নসিহত করেন না ধৈর্য ধরো ধৈর্য ধরো, তখন আর মানুষ ধৈর্য ধরবে না। তার জ্বলন্ত প্রমাণ ওখানে এসে কাউয়া কাদের দাঁড়াই থাকে। তা কাউয়া কাদের দেখে বক্সিং দেবে না এমন কোনো বুড়ো মানুষ নেই। যদি পাও ঠিক না থাকে তার 1.5 পায়ে দিয়ে লাথি মেরে ওর শায়েস্তা করবে, তবুও ছেড়ে দেবে না। কথা বলেন, কথা বলেন। বুড়ো দাদা যদি থাকে তাহলে বলবে খোকা আমার একটু নেশাল, সবগুলি মিললে আর আমি বাদ দিলাম।